বাংলা ভাষা আজ দেশের গণ্ডি পেরিয়ে প্রচার প্রসার ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। বায়ান্নের ভাষা শহীদদের আত্মদানের স্বীকৃতিস্বরূপ 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়। 11তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্যারিসে অবস্থিত ইউনেস্কো সদর দপ্তরে বিশ্বের বিভিন্ন ভাষাভাষীদের নিয়ে দুদিনব্যাপী সেমিনারের আয়োজন করে ইউনেস্কো। 22শে ফেব্রুয়ারি সেমিনারের প্রথম দিনে ইউনেস্কো নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজা ব্যানার্জি ছাড়াও সাংস্কৃতিক বিভাগের সহকারী পরিচালক ফ্রান্সিস রিভিয়ার 21-এর উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়া লাতিন ইউনিয়ন, নেদারল্যান্ড, জাপান, কানাডা, আলজেরিয়া, সাউথ আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। মূলত বাংলা ভাষাকে নিয়ে এ সেমিনার আয়োজিত হলেও বাংলাদেশিদের উপস্থিতি ছিল খুবই সীমিত। অপরদিকে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা যখন 21-এর উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছিলেন, তখন বাংলাদেশের রাষ্ট্রদূত এনামুল কবির নিজ চেয়ারে বসে ঘুমাচ্ছিলেন। এরকম একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রদূত ঘুমিয়ে পড়ার বিষয়টি যেমনই হাস্যকর, তেমনি রাষ্ট্রদূতের দায়িত্ব অবহেলা বলে মনে করেন ক্যামেরার সামনে আসতে চাননি এমন একজন বিদেশি প্রতিনিধি। নুরুল ওয়াহিদ, চ্যানেল এস নিউজ, ইউনেস্কো সদর দফতর, প্যারিস।